12টার পরে গাছ এই ঘরে পড়ছে, ঘরে পড়ার পরে 3টা ঘরের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক আছে, মানুষ যে ভাগ্যে বাঁচছে এটা খুব। কয়জন মানুষ ছিলেন? 3 জন ছিল ওই ঘরে। আপনারা বলতে পারেন না কখন গাছ পড়ছে? না, তখন তো ঘুমন ছিল, ওই অবস্থায় পড়ছিল। হ্যাঁ, তারপরে গাছ পড়ার পরে টের। আপনাদের কি ট্রেনে বার করলো? হ্যাঁ, জানলা দিয়ে পড়ে কে বার করছে? বার করছিল ওই যে এখানে পাহাড়া দিয়েছিল যে আমিন। হ্যাঁ, আমিনে বার করছিল। বৌমা নাতনি। ঘরের দরজা দিয়ে বার করছে না কি দিয়ে বার না, করছে? জানলা দিয়ে। জানলা দিয়ে। কতটা ইয়ে ছিল বিছানা থেকে? থেকে তো আমার সামনাসামনি মাথা, এটা আমার সামনাসামনি মাথা। মানে অল্পের জন্য প্রাণে বাঁচছেন, এমনি কোনো ক্ষতি হয়নি? না, এমনি। কয়জন এই ঘরে শুয়েছিলেন? 3 জন। 3 জন। কে? আমার বউ, আমার নাতনি। গাছটা পড়ার সময় শব্দ করছে? একবারে শব্দ। আচ্ছা, গাছটা কি কারণে পড়লো? পাশেই নদী রয়েছে না গর্ত রয়েছে? না, গাছটা তো গোড়াটা পচে গেছে, সে কারণে। সেই কারণে একাধার বৃষ্টি পড়ছে। গাছটি কার? গাছটি তো সরকার। আর এই বাড়িতে কি জল ঢুকছে গতকাল? সামান্য একটু ঢুকছিল এক সাইডে বাড়ি। কোন নদী পাশে? এটা কুমলাই নদী। কোন জায়গা? বাড়াঘড়িয়া। আপনার নাম? ধীরামন। সকালবেলা বাড়িতে চাচা শ্বশুর হয়ে গেল, দিয়ে বললো যে আমাদের বাড়িতে এরকম রাত 12টা বা একটা দুর্ঘটনা ঘটছে, মানে রাস্তার গাছ উপরে তাদের ঘরের মাঝখানে বসতে। এটা রাস্তার গাছ না স্কুলের গাছ? জমিটা কার? রাস্তারে তো গাছ রাস্তার, কিন্তু জমিটা এখন কার আমি তো এটা। তারপর কি ক্ষতি হয়েছে? ওদের বাড়িতে এসে দেখি ঘরের মাঝখানে মাঝখানে ঘর টিন সব ভেঙে পড়ে গেছে। ওরা এই ঘরেই শুয়েছিল। ওরা একদম হতাশ হয়ে ঘর থেকে মানে বের যে হবে তার কোনো নিশানা পায় না, তারা জানলা দিয়ে বের হয়ে গেছে। এখন কি আশ্বাস দিলেন? এখন এসে আমরা দেখছি এখন প্রশাসন কি ব্যবস্থা নেয়। আমরা চাই যে প্রশাসনের কাছে একটা ভালো সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ওনাদের। প্রশাসন বলতে কাকে বোঝাচ্ছেন? আপনি তো পঞ্চায়েত সদস্য। আমাদের অঞ্চল সভাপতি আসছে, ওরা দেখলো, আবার আমাদের সহসভাপতি। আপনার কি করণীয় রয়েছে? আমরা ওদেরকে সহযোগিতা করবো, দেখবো, সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আপনার পরিচয়, নাম? দেখাতুন 112 149 নাগরিকদের পঞ্চায়েত সদস্য। এই বাড়িটা আপনার, মানে আপনার? আমার এলাকার। হ্যাঁ, আমি শুনলাম এখানে একটা গাছ ভেঙে বাড়িটা ক্ষতিগ্রস্ত, এবং আমরা দেখলাম হয়েছে, আপনিও দেখতে পাচ্ছেন একটা বড় আকারের গাছ, এটা ভেঙে বাড়িটা একদম ক্ষতিগ্রস্ত। এখন গাছটা জেলা পরিষদের না স্কুল ডিপার্টমেন্টের একটু দেখতে হবে, আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব যাতে ওনার প্রয়োজনীয় ক্ষতিপূরণটা পায়। গাছটা কাটার ব্যবস্থা অবশ্যই আমরা চেষ্টা করছি বিভিন্ন। এখন আগে দেখতে হবে কার গাছ, মানে কোন ডিপার্টমেন্ট, স্কুল ডিপার্টমেন্টের না স্কুলের বৃদ্ধাশ্রম হাই স্কুলের অনেক জমি আছে না, জেলা পরিষদে একটু শুনে নিয়ে যাদের গাছ তাদেরকে বলবো কাটা। কতটা ক্ষতি হয়েছে এই পরিবারের? খুবই ক্ষতিগ্রস্ত, এই ঘরটা তো পুরোটাই গেছে। তাহলে উপরওয়ালার অশেষ কৃপা যে বাড়ির লোকের কোনো ক্ষতি হয়নি, এটা একটা
ভালো দিক মানে উপরওয়ালার অশেষ কৃপায় ওনারা সবাই অক্ষত অবস্থায় আছে। আর যেটুকু ক্ষতিপূরণ আমি চেষ্টা করব যাতে সরকারিভাবে কিছু করে করা যায়, তার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবো। আজকে যদি রবিবার, কালকের মধ্যে একটু দৌড়াদৌড়ি করে বিভিন্ন ডিপার্টমেন্টে যোগাযোগ করবো যাতে ওনারা ওনার প্রয়োজনীয় ক্ষতিপূরণ যেটুকুই সম্ভব পায়। আপনার পরিচয়? হ্যাঁ, আপনার পরিচয়? আমি একজন এই এলাকারই লোক এবং বারোঘড়িয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। 12টার সময় এই যে গাছ ভাঙ্গি পড়ছে, আমরা ঘুম অবস্থায় 3 জন, আমার স্বামী, আমার নাতিনি, আমি ঘুম অবস্থায়, আমরা তো কইতে পারি না। তারপর ওই যে ছেলের বউ, ছেলে আসিয়া জানালা দিয়ে বাইক করছে। তারপর তো আমরা অজ্ঞান, আমরা কিছু কইতে পারি না। তারপর ছেলের বউয়ের মাথা পানি ঢালিয়েছে ছেলে ধানে, তারপর সুস্থ করাইছে। কয়টা ঘর ভেঙেছে? 2টা 3টা ঘর ভাঙ্গিছে, ছেলের একটা। গাছটা কত বড়? গাছটা বড়ই। কার গাছ? এটা সরকারি। এখন কোথায় থাকবেন? এখন এলা যে কোথায় থাকি, প্লাস্টিকতে থাকি নাকবে। প্লাস্টিক দিয়েছে? না, দেয় নাই তো প্লাস্টিক। আমি কে কে আসছে খবর করতে? আপনার কোনো পঞ্চায়েত? ওই যে কি জানার নাম, ভুট্টু আসছে, ভুট্টু আমার পঞ্চায়েত। তিনি আসছেন? ভুট্টু আসছে। আপনার নাম? আমার নাম হচ্ছে নজিমা খাতুন। কোন জায়গা এটা? এটা বারোঘড়িয়া, কদমতলা। ধন্যবাদ।